আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক। এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। আমি হচ্ছে চাঁদ রাত থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো এখানে আমি কিছু নাস্তার আইটেম তৈরি করে রেখেছি আগের দিন। তো এখানে নওয়াবি সেমাই বানিয়েছি, তারপর হচ্ছে মালাই কেক বানিয়েছি, উপর থেকে একটু চকলেটও দিয়েছি, আর এখানে হচ্ছে পাউরুটি দিয়ে একটা রসমালাই তৈরি করেছি। এখন হচ্ছে আমি এটাকে র্যাপ করে ফ্রিজের মধ্যে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, তো এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব। এটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে মজা, তো সেই জন্য হচ্ছে আগের দিন রেডি করে রেখেছি, যাতে সকালবেলা সবাই খেতে পারে আর কি। এখানে হচ্ছে আমি চিকেন রোস্ট করব, সেই জন্য হচ্ছে চিকেনগুলোর মধ্যে একটু লেবু দিয়েছি, হালকা একটু হলুদ দিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে আমি এটাকে মেখে তারপর হচ্ছে ভেজে নেব। তারপর সাথে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এখন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। হয়তো দেখবো ঈদের দিন সকালবেলা গ্যাসই থাকবে না, তো সেই জন্য হচ্ছে আমি আগের দিন রাতে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, যাতে আর কষ্ট না হয় আর কি। এই তো আমি হালকা করে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে, এখন উঠিয়ে নেব। ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম, খুব সুন্দর একটা কোকিল পাখি ডাক দিচ্ছিল। তো এখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে আছি। ঈদের 2 দিন পরে হচ্ছে বাবার বাড়িতে চলে এসেছি। তো হচ্ছে এখানে আমি চিকেনটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেই তেলের মধ্যে। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে নেব। তারপর সে একই তেলে হচ্ছে আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি, সাথে হচ্ছে দারচিনি দিলাম কয় টুকরা, তারপর হচ্ছে কিছু লবঙ্গ দিয়েছি, তারপর একটু ভেজে নেব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে বাদাম, নারকেল, টক দই সবকিছু একত্রে আমি ব্লেন্ডার করে তারপর এখানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে এটাকে ভেজে নেব। এখানে হচ্ছে আমি আদা রসুনটাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দেব এখন এলাচ গুঁড়ো। তারপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখন এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্ট মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর হচ্ছে আমি অন্য চুলায় গরুর মাংস দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি। তো সেটা এক চুলা হচ্ছে, আর এক চুলা হচ্ছে আমি এটা করে নিচ্ছি। ভালো করে কষানোর পর হচ্ছে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি ঘি দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে জাল করা রাখা আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে পেঁয়াজ বেরেস্তার মধ্যে হচ্ছে আমি দুধ পাউডার, চিনি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে রোস্টের মধ্যে দিয়ে দেবো এটাকে। তো এখানে কয়টা হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো প্রায় মোটামুটি আমার রান্নাটা হয়ে আসছে। এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। তো আমি হচ্ছে ঈদের দিন বিকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ হচ্ছে ঈদের দিন সকালবেলা খুবই মন খারাপ ছিল, সেজন্য হচ্ছে একটু ভিডিও করা হয় নাই। তো বিকেলবেলা হচ্ছে আমার বাসায় মুন্না ভাবিরা এসেছে, এখন হচ্ছে ওদেরকে নাস্তা দিলাম আর কি। তো এতটাই মন খারাপ ছিল, কেউ আর খাওয়া দাওয়া করে নাই। তারপর হচ্ছে মানে দুপুরবেলা একটু খেয়েছি। তো এখন হচ্ছে সবাই মিলে একসাথে বসে নাস্তা করতেছি। নাস্তা করে তারপর হচ্ছে আমরা একটু বাইরে বের হব সবাই মিলে একসাথে, যেহেতু আজকে ঈদের দিন একটু না ঘুরলে তো ভালোই লাগবে না। তো আমরা হচ্ছে বাইরে চলে আসলাম কাকন ভাবির বাসায়। তো ভাবি হচ্ছে এখানে অনেক কিছু নাস্তা দিয়েছে। এখন হচ্ছে যেহেতু আজকে ঈদের দিন, তো সব জায়গাতে মিষ্টি আইটেম চলতেছে। তো এদিকে কাকন ভাবি হচ্ছে খুব সুন্দর চিকেন রোল বানিয়েছে। ভাবির চিকেন রোলটা কিন্তু খুব মজা হয়। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর এদিকে রুজাইনা তো মাশাল্লাহ ও অনেক হাসতেছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। মাশাল্লাহ ও কিন্তু খুব কিউট। আর আর হচ্ছে ইন্তিশা, ওকে নিয়ে তো মহা খুশি। ও হচ্ছে কোল থেকে একদম কাউকে দিচ্ছিল না। মাশাল্লাহ ও কিন্তু খুব সুন্দর করে হাসে, আমার এটা খুব ভালো লাগে আর কি ওর হাসিটা।
আর হচ্ছে ২ বাবু হচ্ছে এদিকে রাউন্ড অফের গাড়ি চালাচ্ছে। একটা হচ্ছে আমাদের ইরফান বাবু, আরেকটা হচ্ছে আমাদের নাফিসা, ২ জনে। তারপর হচ্ছে ভাবি আবার এখানে ফুডিং নিয়ে আসছে। তো আমরা হচ্ছে একটার পর একটা খেতে চলেছি। আমরা হচ্ছে আজকে ৩ টা বাসায় গিয়েছিলাম। আবার হচ্ছে তন্নি ভাবির বাসায়ও গিয়েছিলাম। তো তারপর হচ্ছে কাকন ভাবি এখানে চানাচুরও দিয়েছে, ওটাও খেয়ে নিলাম। মোটামুটি বিকেল থেকে এ পর্যন্ত খাওয়ার উপরেই আছি। একদম খাওয়া-দাওয়া বন্ধ নেই আরকি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। এখন হচ্ছে আমরা কাকন ভাবির বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা চলে যাব এখন তন্নি ভাবির বাসায়। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।